হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো, সুস্থ আছো। আমি পূজা, নিরু অ্যান্ড মম চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে ভিডিওটা আজকে এখান থেকেই শুরু করছি। আশা করছি ভালো লাগবে। এখন সময় সকাল 7টার মতো বাজে। তো আজকের দিনটা হলো রবিবার। আর একটা সংসারে গৃহিণী হয়ে যাবার পর সকালে উঠে যেমনই বাসি কাজ করে থাকি আর কি। তো ঘর ঝাড় দেওয়া বলো বা ঘর দুয়ার মুছে পরিষ্কার করে নেওয়া বলো, রোজকার সকালের মতো কাজ সেরেও নিয়েছি। আর রান্নাঘরের কাজটা তো রাতেই করে থাকি। তো তাই সকালে উঠে আগের দিনের কোনো বাসন বা এঁটোগুলো ধুতে হয় না। তো রান্নাঘরটাও ক্লিন করে রাখি। এবারে যখন হয়তো রান্নাঘরে যাই, একটু হালকা করে মুছে নিলে হয়ে যায়। যেহেতু সারা রাত পড়ে থাকে আরশোলা বা টিকটিকে বা আরও পোকামাকড় বাইতে পারে, তো তাই সকালে একটা হালকা করে মুছে নিয়ে থাকি আর কি। তো এই তো ব্রাশটা করে চলে এসেছি রান্নাঘরে টিফিনের জন্য, মানে ওর জন্য টিফিন বানাবো আর কি। তো সকালবেলা ও যখন স্কুলে চলে যায়, তখন হয়তো ওকে ভারী খাবার দিতে হয় বা চিন্তা থাকে অনেকটা কিছু খাবার খাইয়ে ওকে পাঠানো। স্কুলে যাবে, কখন টিফিন দেবে, সেই টিফিনটাও ঠিকঠাক তো খাবেই না। প্রায় সময় টিফিন বক্সে অর্ধেকের বেশি টিফিন ওর পছন্দের টিফিন দিলেও বলবে, কখনো এসে বলবে ওর সময় হয়নি বা টিফিন খাওয়ার হয়ে ওঠেনি। এরকম করে টিফিন বক্সটা প্রায় সময় নিয়ে চলে আসে আর কি। তো সেই জন্য চেষ্টা করি ও যখন সকালে স্কুলে যায় আর কি, তো তখন ওকে ভারী কিছু টিফিন খাইয়ে দেওয়া, যাতে ওর পেটে থাকে। তো আজকে যেহেতু রবিবার আর ও বাড়িতেই ছিল, তো সেই জন্য সকালে একটু হেলদি খাবার করে দিলাম। যেহেতু বাড়িতে আছে, তো চাইলে একটু পরে ওকে খাবারও দিতে পারবো। তো সকালে ওকে বানিয়ে দিয়েছিলাম একটু ছাতু, কোলা আর কাজু বাদাম, আমন্ড বাদাম আর খেজুরও দিয়েছিলাম। আর একটু বেশি মিষ্টির জন্য গুড় দিলে ভালো হয়, আর বা দুধ দেওয়াও যায়। তো আমার কাছে এই দুটো জিনিস ছিল না, তো তাই দিলাম না আর কি। তো খেজুর দেওয়ার কারণে অনেকটা মিষ্টি লাগছিল। আর বাদাম বা খেজুর ভিজিয়ে রেখেছিলাম সারা রাত ধরে, যে জলটা ছিল আর কি। তো ওটা দিয়ে ভালো করে একটা পেস্ট মতো করে নিয়েছিলাম, আর খেতেও বেশ ভালোই লেগেছিল। তো ওকে তারপর খাইয়েও দিয়েছি। আর তারপরে কিছুক্ষণ ওকে পড়তে বসিয়েছিলাম। তারপরে একটু ওর জন্য ওই একই সঙ্গে যদি সকালে ডিম সিদ্ধটা দিতাম, তো ও খেত না। আর আমি সকাল থেকে তেমন কিছু খাইনি, কোনো ব্রেকফাস্ট করিনি আর কি। সেই জন্য আমার জন্য একটু মুড়ি মাখিয়ে নিচ্ছিলাম, আর ও খেলেও খেতে পারে। আর ওর জন্য একটা ডিম সিদ্ধ করে দিয়েছিলাম। তো ওগুলো খাওয়া দাওয়া করে নিয়েছে। আর তার আগে না আমি অনেকটা টাইম ওকে পড়িয়েছি। ওর এক্সাম চলছে, তো তাই একটু বেশি পড়াতে হচ্ছে। আর বাচ্চা মানুষদের একটু বেশি পড়াতে হয়। আর যে হয়তো পড়ে রেখেছে, তো সেগুলো আবার একটু ভালো করে পড়ানো দেখাতে হচ্ছে। আর ওকে না পড়াশোনার দিকটা দেখি আমি বা পড়িয়ে থাকি আর কি। তো যতক্ষণ আমি ওর পাশে বসে থাকবো, ততক্ষণ ও ভালোভাবে পড়বে। কিংবা ও না হলে কি করবে, হয়তো ওর মতো ব্যস্ত থাকবে, হাতে অন্য কিছু করবে, পড়াটা বন্ধ করে দেবে। তো সেই জন্য আমি সকালে কিছুটা কাজ সেরে নিয়েছিলাম। আর বাকি কাজ ভাবলাম যে আমি পরে করব, ওকে আগে খানিকটা ভালো করে পড়িয়ে নিই, তো তারপরে বাকি কাজগুলো করব। আর এই তো আমি এসে রান্নার আগে যেমনই প্রত্যেক দিনের মতো রান্নার জোগাড়টাও করে রাখলাম। আর তারপরে এই যে পর্দাগুলো, ঘরের পর্দা বলো বা বাইরের পর্দা, এই যে ওই সাইডের যে ওই পর্দাটা, ওটা একদিন কেচে নিয়েছিলাম। আর এগুলো না অনেক দিন ধরে ধোয়া হয়নি, সেই জন্য ওগুলো ভিজিয়ে দিলাম। আর কি বলো তো, আর যতই কাছে স্কুল হোক, যেতে তো হয়, বেরোতে হয়, আর একটা রেডি হওয়ারও ব্যাপার থাকে। তো বাইরে যাওয়ার দিনগুলো না সংসারের কাজগুলো গুছিয়ে করা যায় না। তাই বাড়িতে যখন থাকি, তো সংসারের কাজগুলো সুন্দরভাবে একটু বেশি সময় দিয়ে আর কি গুছিয়ে করে থাকি, যাতে ওই সব দিনগুলো অল্প কাজ করলেও হয়ে যায়। বরাবর এটাই চেষ্টা করে থাকি যে যখন থেকে নিরু স্কুল ভর্তি হলো, তখন থেকে এই ধরনের কাজ করে থাকি। তো তোমরাই বলো, না হলে সময় পাই না।
সকালে উঠলাম, ওকে তারপরে জাগানো, তারপরে রেডি করানো। একটু বড় হয়েছে কিন্তু সকালে একদম কিছু করতে চায় না, সবটা আমাকে করিয়ে দিতে হয়। আর বাচ্চারা তো ঘুম থেকে উঠলে আরও কিছু করতে চায় না, আর মুডটাও ঠিক থাকে না। তবে নিরু সকালে বলে না যে স্কুলে যাবে না, ওর স্কুল ভালো লাগে না এরকম বলে না। তো মানে যাবে, তবে ওর মুডটা মানে এরকম থাকে, সবটা মানে ওটাই ওর আমাকে করিয়ে দিতে হবে। তবে ওর স্কুলও খুব ভালো লাগে, ও এটাই বলে। তো তারপরে এই তো সংসারে রান্না বান্না, তারপরে ঠাকুর ঘর স্নান এগুলো করতে করতে না ওকে নিয়ে আসারও টাইম হয়ে যায়। তারপরে বাড়িতে আসলে আবারও মানে ওকে নিয়েই ব্যস্ত থাকতে। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে মানে কিছুটা কাজ এগিয়ে নিয়েছি, এগুলো ধুয়ে নিয়েছি, স্নানটাও সেরে নিয়েছি। প্রথমে না যখন ভিজিয়ে দিয়েছিলাম ভেবেছিলাম যে রং উঠবে বা সাদা জায়গাগুলো রং উঠে নষ্ট হয়ে যাবে। তো তারপর দেখলাম যে না বেশ ভালোই মানে রং ওঠেনি, বা যেমন নর্মাল মানে হালকা নতুন জিনিস একটা ধুলে যেমন সেরকমই ছিল আর কি। আর এগুলো না অনলাইন থেকে নিয়েছিলাম, যখন নিয়েছিলাম মনে হচ্ছে তোমাদেরকে আমি শেয়ার করেছিলাম। তো যাই হোক, তো সেই জন্য আবার একটু বেশি ভয় পাচ্ছিলাম যে হয়তো কেমন জিনিস, যে অনলাইনে সবসময় সব জিনিস খারাপও হয় না, মানে ভালো হয় বেশিরভাগ সময়। প্রায় জিনিস অনলাইনে এখন তো নেওয়াই হয় আর কি। তো তারপরে এই তো ওগুলো উপরে মেলে দিয়ে চলে এসেছি নিচে, আর এই তো রান্নাটাও বসিয়ে দিয়েছি। আর এদিকে না মানে অনেকটা তাড়াতাড়ি নিরুর পাপাও চলে এসেছে, আর এদিকেও প্রায় রান্নাটাও শেষ হয়ে এসেছে। তো ও বললো আজকে ও বাইরে থেকে খেয়ে খাওয়া দাওয়া মানে করে এসেছে আর কি, তো ও খাওয়া দাওয়াটা করবে না। আর এই তো মানে আমি বেগুন ভাজাটাও করে নিয়েছি, আর আজকে রান্নার সমস্ত জিনিসগুলো তো আমি ওই আগে কেটে নিয়েছিলাম, তো তাই এসে রান্নাটা বসিয়ে দিতে তাড়াতাড়ির মধ্যে হয়ে গেছিলো। আর এই যে নদীর কিছু মাছ ছিল সেটাও একটু ঝাল করে নিলাম, নিরু খেলেও খেতে পারে আবার নাও খেতে পারে আর কি। তো একটু বেশি ঝাল হয়ে রয়েছে, তাই নদীর মাছ কি বলো তো, একটু ঝাল ঝাল হলে আবার একটু বেশি ভালো লাগে। তো তবুও নিরু যদি খায় তো সেই জন্য একটু অল্প ঝাল দেওয়া রয়েছে। তো তারপরে এই তো আমাদের দুজনের জন্য মানে নিরু আর আমার জন্য ভাত বেড়ে নিচ্ছিলাম। তো ও তো ডিউটি থেকে মানে খাওয়া দাওয়া করে এসেছে, বললো যে বাইরে থেকে ও আজকে খাওয়া দাওয়াটা করে নিয়েছে। ওর না মানে না খেয়ে থাকলে মাথাটা অনেকটা যন্ত্রণা করে, মানে অনেকটা দেরি হলে আর কি। তো তারপরে অনেকটা টাইম হয়ে গেছিলো, তো সেই জন্য ও নাকি আজকে খাওয়া দাওয়াটা করে এসেছে। আর এই তো আমরা খাওয়া দাওয়াটা করে নিচ্ছিলাম। তাহলে বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত এই বোনটি বা দিদিটির ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক বা কমেন্ট, বা তোমরা চাইলে চ্যানেলের ভিডিওটি শেয়ারও করতে পারো। আর তোমরা চাইলে এই পরিবারের একটা মিষ্টি বন্ধুও হয়ে যেতে পারো। যাই হোক, তাহলে এই তো খাওয়া দাওয়াটাও করে নিচ্ছিলাম। তো তারপরে বেশ অনেকক্ষণ মানে রেস্ট নিয়েছিলাম আর কি। তো যেহেতু এখন বেলাটা বাড়ছে তো সময়টাও একটু থাকছে হাতে আর কি। তো একটু রেস্ট নিয়ে তারপরে ওকে দিয়ে আসতে চলে গেছিলাম, মানে ড্রয়িংয়ের জন্য ওকে দিয়ে এসেছিলাম। যেহেতু ওর পরীক্ষা চলছে আর হচ্ছে গিয়ে মঙ্গলবার ওর এক্সাম রয়েছে, তো তাই আমি মানে সানডেতে রবিবারে ওকে বললাম যে তোকে ড্রয়িংটা করে নিই। তো তারপর ওকে ড্রয়িংটা সেরে আর ওকে মানে নিয়ে আসতে যাচ্ছিলাম আর কি। তো বাড়িতে এসেছি প্রায় দেখলাম ইলেকট্রিকটাও নেই। তো তারপর ঘরে ঢুকতে যে ইলেকট্রিকটা চলে এসেছে। আর এই তো মানে ও ওখানেই বলেছিল যে একটু ফুচকা খাবে, তো আমি বললাম যে দাঁড়িয়ে খেতে হবে না, তো বাড়িতে নিয়ে চলে যাই চলো। তো তারপর এই তো নিয়ে এসেছি, এবার আমি ওকে মেখে দিচ্ছি, মানে আমি ওকে তৈরি করে দিচ্ছি আর কি। ও হবে না, ও নাকি তৈরি করে নেবে। তো তাহলে এই তো এটাই খাওয়া দাওয়া করবো। আর ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে এরকম কোনো আমার একটা সাংসারিক নতুন গল্পের ভিডিওর সাথে। আজকের এই পর্যন্ত, টাটা।